নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা কি জানো ছানাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর ভিটামিন ডি আছে, যা আমাদের হাড়কে শক্তিশালী রাখতে সাহায্য করে আর অস্টিওপোরোসিস রোগটাও প্রতিরোধ করতে সাহায্য করে। ছানাতে প্রোটিন আছে যা পেশি তৈরিতে সাহায্য করে আর মেরামতেও সাহায্য করে। ছানাতে ভিটামিন সি আছে, ই আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ছানাতে ফাইবার আছে যা হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। ছানা কম ক্যালোরিযুক্ত হওয়ায় ওজন কমাতে সাহায্য করে। ছানা ত্বককে নরম মসৃণ করতে, চুলের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে, শরীরে শক্তির যোগান দেয়, ক্লান্তি দূর করে। ছানা কম গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত হওয়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আমি হাঁপিয়ে গেলাম বলতে বলতে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে কী করে ছানা বানাই। এখানে দেখো আমি দুধ নিয়েছি 1/2 লিটার মতো, এই দুধটা কাঁচা দুধ। আর এখানে আমি নিয়েছি ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার, এটা তোমরা যে কোনো মুদিখানার দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে। এছাড়াও ছানা পাতিলেবুর রস দিয়ে, ভিনিগার দিয়েও তৈরি করা যায়। তো যাই হোক, এই দুধটাকে আমি প্রথমে জাল দিয়ে নেব। গ্যাসে আমি দুধটা বসিয়ে নিয়েছি, এখন আমি দুধটা জাল দেব। দুধটা জাল দেওয়ার সময় না একটুখানি তলাটা এইভাবে একটু নেড়ে দিও, তাহলে নইলে তলাটা পুড়ে যাবে না। তাহলে দেখো দুধটা জাল হয়ে গেছে। এবার আমি চামচে করে 1 চামচ ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার নেব, নিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে দেব। গ্যাসটা, ওভেনটা কিন্তু আমার কমানো আছে, কমিয়ে ধীরে ধীরে এইভাবে একটু নাড়তে হবে। দেখো কীরকম ধীরে ধীরে ছানাটা কেটে যাচ্ছে। এটা তোমরা পাতিলেবুর রস দিয়েও করতে পারো, আবার ভিনিগার দিয়েও করতে পারো। এইভাবে নাড়তে থাকবে তলাটা আর সাইডটা। ধীরে ধীরে কিরম দেখো পরিষ্কার জল হয়ে যাচ্ছে, পরিষ্কার জল কেটে যাচ্ছে। ছানাটা এখন দেখো সম্পূর্ণ কেটে গেছে, পুরো ছানা হয়ে গেছে, পরিষ্কার জল বেরিয়ে গেছে। এবার আমরা ছানাটাকে ছেঁকে নেব। এবার দেখো ছাঁকনির সাহায্যে ছানাটাকে ধীরে ধীরে ছেঁকে নেব। এরকম করে করে ছানাটাকে ধীরে ধীরে ছেঁকে নেব। জলটা নিয়ে, এই জলটা পুরো এই যে এর মধ্যে পড়ে যাবে। এই ছানার জলটাও কিন্তু খুব উপকারী, কিন্তু তোমরা তখনই খেতে পারবে ছানার জলটা যখন পাতিলেবুর রস দিয়ে ছানাটা কাটাবে, তখনই কিন্তু এই ছানার জলটাকে খেতে পারবে। ওটা কিন্তু তখন তোমরা ফেলে দিও না। এ দেখো ছাঁকনি থেকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ছানাটাকে। এই ছানার এই পুষ্টিগুণের কথা চিন্তা করে তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো, আর কেমন হয় আমাকে জানিও। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ারও করো। বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।